হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও না প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের সকলের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর প্রিয় বন্ধুরা, যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর একখানা কমেন্ট করো। আজ হলো এপ্রিল মাসের 1 তারিখ, বারটা হলো মঙ্গলবার। আর এই দেখো, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি। উঠার পরে ঘরের সমস্ত কাজবাজি করে নিয়েছি। তারপরে যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আজ না আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ছুটির দিন ছিল ওই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পরে বাসি সমস্ত কাজবাজ সেরে তারপরে এই যে রান্নাঘরে টুকিটাকি কাজ তো করে নিয়েছি। তারপরে এই যে এই গাছগুলোতেও জল দিয়ে নিলাম। আর এখন তো প্রচণ্ড গরম চলে এসেছে, গাছগুলোতে না বেশ জল দিতে হচ্ছে। আর মাটিতে যদি লাগানো থাকতো তাহলে কিন্তু সেইভাবে পরিচর্যা আমাকে করতে হতো না, যেহেতু মাটিতে লাগানো নয় আর প্রচুর খরাতে শুকিয়ে যাচ্ছে, তার জন্য প্রতিনিয়ত জল দিতে হচ্ছে। তারপরে এই যে জামা কাপড়গুলোকেও ভিজিয়ে দিয়েছি, কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আর এগুলো এখন কেচে নেব তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এখন কিন্তু খুব সকালেই সূর্য মামার দেখা পাওয়া যায়। আর শীতকালে কিন্তু এই রোদটাকে আমাদের বড্ড ভালো লাগতো, ঠিক না বলো? আর এখন যেহেতু এই যে গরম চলে এসেছে, এখন কিন্তু সূর্য মামার তাপটা খুব জ্বালা জ্বালা লাগে শরীরের মধ্যে। তবে আমাদের বাড়িতে না শীতের দিনে সূর্য মামা দেখা যায় একটু পরে, আর গরমকালে তো একদম সকালবেলা উঠতে না উঠতে সূর্য মামার মুখখানা আমরা দেখতে পাই। তবে এই যে এই গরমকাল আসলে না কাজবাজ করতে একটু হলেও কষ্ট লাগে, ও না কাজগুলোকে স্টেপ বাই স্টেপ করে নিই। তারপরে এই যে এখন তো রোদেই মামামের জলটা গরম দিচ্ছি। আর এখন আর উনুনের জল গরম করে ওকে স্নান করাচ্ছি না। এই যে ওর জন্য জলটাও রোদে দিয়ে দিলাম, আর ওর জলের মধ্যে একটু তুলসী পাতাও দিয়ে দিলাম। আর ওই তো ওইগুলো জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, এখন সমস্তটাই মেলে দেবো। তারপরে চলে যাব ঘরেও আর একটু কাজ আছে। এই যে মাম্মামের এই র্যাকটার মধ্যে মাম্মামের জামা কাপড়গুলো প্রচুর এলোমেলো ছিল, জানো তো, তাই সমস্তটা বের করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন আমার মাম্মামকে ফ্রেশ করে দিয়েছি, আর মাম্মামও উঠে পড়েছে, ওরা একটু বাইরের দিকে আছে, তাই ভাবলাম এই যে ওর র্যাকটাকে গুছিয়ে নিলাম। আর এই র্যাকটা না দিনে দুবার করে আমার গুছাতে হয়, কেননা মাম্মাম এই খাটের পাশেই থাকে, তো মাম্মাম ধরা নাড়াচাড়া করে আর তাতে এলোমেলো হয়ে যায়। তারপরে এই দেখো বিছানাটাকে তো সুন্দর করে গুছিয়েছিলাম, তারপরে আবার বিছানা চাদরটাকে তুলতে হয়েছিল। তারপরে অনেক জামা কাপড় কেচে তারপরে আমি স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা, এই সময়টাই না কারেন্টটা চলে গেছিলো, তা আমি আর সেটা কেটে দিইনি, দেখলাম যে না ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তারপরে চলে গেছিলাম সকালবেলার জল খাবার করতে, যেহেতু আজ দুদিন তো জানোই আমাদের সকালের খাওয়া দাওয়াটা একদমই হচ্ছিল না। সকালের জল খাবারটা কেন বলো তো, গ্যাস ছিল না। আর গ্যাস না থাকলে জানো না আমার উনুনে না সমস্ত কিছু করতে ভীষণ বিরক্ত বোধ হয়। তারপরে দেখলাম যে না, আমার তো সকাল সকাল পুজোটাও হয়ে গেছে। আর এদিকে ঘরে ছিল একটু ব্রেড, আর ব্রেডটা কিন্তু আমি সেঁকে নিচ্ছি, জানো তো। আর ব্রেডটা সেঁকে নিয়ে খাওয়া কিন্তু আমাদের উচিত। তারপরে এই দেখো মুড়িও মাখিয়ে নিয়েছি, আর এই যে চার সঙ্গে ব্রেড, তার সঙ্গে এই যে মুড়ি, আমরা এখন জলখাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই দিন না আমার মামামের শরীরটাও বেশ খারাপ ছিল। ও না আমার বিছনা টিছনা তোলা হয়ে গেছে, তারপরে আবার বমি করেছিল, জানো তো। তারপরে বমি করার জন্য আমি আবার কি করব, বেডশিটটা তুলে ফেললাম। আর বমিটা করেছে পুরো জলের মতো, জানো তো, শুধু জল বেরিয়েছে। আর তার জন্য না আমার মনটাও ভালো লাগছিল না, যেহেতু শরীরটা ভালো নেই। আর দেখবে বাচ্চা কাচ্চার শরীর যদি খারাপ থাকে না, মন মানসিকতা একদমই ভালো লাগে না। তারপরে কি করব, সকালবেলা ভেবেছিলাম একটু অন্য কিছু জলখাবারে করব। তার জন্য এই যে ঝটপট করে ওই যে
আর রুটিটাই করলাম, আর বেশি কিছু ঝামেলায় গেলাম না। আর রুটিটা না মাম্মামি বায়না করছিল, তার জন্যই একটু বাইরে বের করে ছেঁকে তারপরে ওকে দিলাম। কিন্তু কি করব বলো, পেটে সমস্যা, ভেবেছিলাম ওকে দেব না, কিন্তু বাচ্চা মানুষ তো বায়না ধরছিল, মানে না দিয়েও পারিনি। তারপরে আমিও একটু খেয়ে নিলাম। তারপরে এই যে চলে আসলাম দুপুরের রান্নাবান্না দিকে। আজ না মনটাও ভালো লাগছিল না, যেহেতু ছেলেটা দুদিন আগে খুব শরীর খারাপ ছিল, তারপরে এখন আবার মেয়েটারও শরীরটা ভালো নেই। আবার দেখো এই যে কি করব, আজকে আমাদের গ্রামে মাছ আসেনি, আর মাছ না আসার জন্য এই যে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো ছেলে মেয়ের তো শরীর খারাপ, তার জন্য দেখলাম একটু টক ডাল করি, টক ডালটা করলে পারে ওদের মুখে একটু রুচি আসবে। আর গরমেতে কিন্তু টক ডালটা খেতেও ভালো লাগে। আর এইগুলো কিন্তু আমাদের এই যে গাছের আম দিয়েই টক ডালটা করেছি। আর এদিকে এই যে দেখো ডিম আলু ছুলে নিয়েছি। আর আজকে ডিমের ঝোলটা না একদম সাদামাটাভাবে করলাম। দেখো কালারটা দেখেই তোমরা বুঝতে পারবে, একদম সাদামাটা হয়েছে ডিমের ঝোলটা। তারপরেই দেখো পাশের বাড়ির একটা দিদিভাই আমাকে একটা বেল দিয়ে গেছে। এখন বেলটা কি করব বলো, তাই ভাবলাম একটু শরবত করে দিই ওর বাবাকে। ওর বাবা যেহেতু আজ বাড়িতে আছে, আর আমাদের খোকার বাবা বেলের শরবতটা খেতে বেশ ভালোই বাসে, তার জন্য এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে এই যে বেলের শরবতটা করে দিয়েছি। আর ওরা খেয়েও না বলেছে খুব সুন্দর হয়েছে, মানে ছেলেকেও দিয়েছিলাম, কিন্তু মাম্মামকে দিতে গেছিলাম কিন্তু মাম্মাম খায়নি। তারপরে দেখো চলো তোমাদেরকে দেখায় আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। এই দেখো এটা হলো পাটের শাক, রসুন দিয়ে করেছি, আর এই যে টক ডাল। আর পাটের শাকটা না মানে মাছ দিইনি আজকে, ওই রসুন সম্বারা দিয়েই করেছি। আর এইদিকে দেখো এই যে টক ডালটা, তারপরে এই যে ডিমের ঝোলটা। আর ডিমের ঝোলের কালারটা তো দেখেই তোমরা বুঝতে পারছো, একদম সিম্পলভাবে রান্না করা হয়েছে, মানে সামান্য একটু পেঁয়াজ দেওয়া হয়েছে আর জিরে ভেজে নিয়ে তারপরে বেটে দিয়েছি, আর কিছুই দিইনি। আমার রান্নাবান্না কমপ্লিট, এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। আজ না তারপরে আর কোনো ভিডিওই আমি করিনি দুপুর মানে খাওয়া দাওয়ার পরে, কিছুতেই মনটা ভালো লাগছিল না। মাম্মাম কিছু খায়নি, তারপরে ওর শরীরটা যেহেতু খারাপ, তারপরে না আমি আর কোনো ভিডিওই করিনি। তারপরেই দেখো আজ তো মঙ্গলবার ছিল, আমাদের বাজারে গিয়েছিল, আর বাজার থেকে আজকে চপ সিঙ্গারা কিচ্ছু আনা হয়নি, মাম্মামের জন্য নিয়ে এসেছে একটু ফল। আর এখন আমার মাম্মাম বায়না ধরছে তরমুজ খাবে, তাই ওকে সামান্য একটু দিলাম, ও বেশি খায়নি জানো তো, তরমুজটা একদম অল্প খেয়েছে। তারপরে এই যে সবজি বাজারগুলো সব বের করে নিয়েছি। আর এই শাকগুলো তোমরা কে কে চেনো, আমাদের এখানে কিন্তু এই শাকগুলোকে তিতো শাক বলে, প্রচুর তিতো, কিন্তু খেতে না অমৃতর মতো লাগে। কেন বলছি বলো তো, বেশি মাছ দিয়ে যদি রান্না করা যায় না, একদম ফাটাফাটি লাগে খেতে। আমাদের বাড়িতে আমার ছেলে তাই পছন্দ করে। আর এই দেখো কাল তো বুধবার, তার জন্য যে ফল প্রসাদ নিয়ে এসেছে বুধবারে আর বৃহস্পতিবারের জন্য। আর এই যে সবজি বাজারগুলো সমস্ত কিছু আমি প্যাক করা হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখালাম আজকে কি কি মাছ এনেছে আমাদের বাড়িতে। আজ কিন্তু এক প্রকারেরই মাছ এনেছে, আর এইগুলো রুই মাছ, আর এই যে একটু রুই মাছের সঙ্গে ডিম। আর অনেক কদিন আগে না আমাদের এই বাড়ির সামনে থেকে এই খেসারিগুলো তুলেছিলাম, আমার মেয়ে খুব বায়না করছিল জানো। আমরা না মানে আমাদের সামনেই ওই জমিটাতে হনুমান এসেছিল, আর অনেকগুলো হনুমান এইগুলো খাচ্ছিল। এখন আমার মাম্মাম বলছে মা নাও, তারপরে কি করব, ওর জন্য আমি কিছুটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম, তাই সেইগুলো এই যে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে এই যে ফ্রিজে সবজিটাও রেখে দিলাম। আর এইদিকে এক পাহাড় জামা কাপড় নিয়ে বসলাম ভাঁজ করতে, আর দুষ্টুটা খুব দুষ্টুমি করছিল, আর আমি ভাঁজ করছিলাম। জানো তো বন্ধুরা, সকাল থেকে তো দেখতেই পেলে মেয়ের শরীর অসুস্থ, তারপরে এই যে সংসারের কাজগুলো কিন্তু আমি মানে যেটুকু পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ঘরটা তো খুব সুন্দর, বা মানে বলবো না, যেটুকুই আছে সেটুকুই কিন্তু আমি সবসময়ের জন্য চাই সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর আর যদি ঘরটা আমার গোছানো থাকে না, তাহলে কিন্তু আমার মনটাও ভালো লাগে জানো তো। আর তোমরা তো জানোই, এই যে যেই ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু আমার শ্বশুর মশাইয়েরও দেওয়া না, আমার
হাজবেন্ডের অনেক কষ্টের এই ঘরটা, ছোট্ট ঘরটা, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় এই ঘরটা আমার না। কেন বলো তো, আমাদের মেয়েদের তো ঘর বাড়ি হয়ই না, ঠিক না বলো? কেউ জিজ্ঞাসা করলে বলতে হয় এটা তোমার কোথায়, বলতে হয় এটা আমার বাপের বাড়ি, আর মানে আর শ্বশুর বাড়ি থাকলে বলতে হয় শ্বশুর বাড়ি। তাই আমাদের নিজেদের তো কোনো বাড়িই হয় না, ঠিক না বলো? তবুও কিন্তু আমরা সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, প্রত্যেকটা মেয়েই, জানো। তবে দুঃখের বিষয়, কিছু কিছু মেয়েদের জীবন না বড়ই অদ্ভুত। তারা কিন্তু স্বামীর ঘরটাকেও নিজের ঘর বলতে পারে না কখনো। অনেক মেয়েই আছে আমাদের সমাজে এখনও, মানে স্বামীর ঘরটাকে না নিজের ঘর বলতেই পারে না। মানুষই আছে এমনভাবে কথা বলে, মনে হয় ঘরটা তার স্ত্রীর না, শুধু একমাত্র তারই। তার জন্যই তারা কিন্তু বলতে পারে না এই ঘরটা আমার। তবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, পুরোপুরি দাবি রাখতে পারি এই ঘরটা আমার। তারপরে দেখো, এই যে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিয়েছি আমি, আর এখন এখান থেকে সবগুলো জামা কাপড়ই আমার সরাতে হবে, না হলে মাম্মা আবার দুষ্টুমি করবে। আর এই দেখো, এটাও দুষ্টুমি করে মানে এলোমেলো করে নিয়েছে। আর এই দেখো, ওইগুলো কিন্তু ছাড়িয়ে মাম্মা একটাও খায়নি, জানো তো, আমিই বেশি খেয়েছি, ও সামান্য একটু খেয়েছে। আর সকালবেলা থেকে এখন আবার ওর শরীরটা একটু বেশ ভালোই লাগছিল। আর এই দেখো, ভেবেছি এই কুলারটা না এখন প্রতিদিন রেগুলার মুছবো, না হলে আমার রাস্তার ধুলো সব এই যে এগুলোতে পুরো ঘাসের মতো তো, আর এই পাশগুলোতে সমস্ত ধুলো এসে জড়িয়ে যায়, আর অল্প দিনেই এই কুলারটা একদম বিচ্ছিরি হয়ে যায়। ওই জন্য ভেবেছি প্রতিদিন কুলারটাকে দিনে মুছে নেব। দিনে তো হবে না, এই রাতের দিকেই মুছতে হবে। দিনে যেহেতু সারা দিন কুলারটা চলে, ওই জন্য দেখো এই যে রাতেই পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে শোকেসে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই দেখো, বিছনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন ওই 7:30 মতো বাজে। তাই বন্ধুরা, রাতে আবার রান্নাবান্না আছে, তাই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটার কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর অবশ্যই যে সকল নতুন বন্ধুরা এসেছো, তোমাদের যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই এইভাবে আমার পাশে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা, বাই বাই।